হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের দেখাবো, কালকে তোমাদের দাদাভাই মাছ মারতে গেছিলো। তো সেই মাছগুলো প্রচুর মাছ মেরে নিয়ে এসছে। তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে যে কত মাছ মেরে নিয়ে এসছে। প্রায় 5-6 কেজি মাছ হবে নিয়ে এসছে। আর হচ্ছে সেগুলো নিয়ে এখন রাত্রেবেলা ঠান্ডার মধ্যে আমি পড়ে গেছি বিপদে, কারণ অতগুলো মাছ করবোটা কি। তারপরে তোমাদের মানে আমার শাশুড়ি মা বললো যে মাছগুলো নিয়ে মেয়েকে দিয়ে এসো, তোমার মার ওখানে দিয়ে এসো। তারপরে আর ঠান্ডার মধ্যে না আমার একদম ইচ্ছেও করছিল না যে মাছগুলো আমি নিয়ে যাই। তো চলো আগে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি, বাকি কথা পরে বলছি। শুধু মেয়ের বাড়ি যাবো না, মেয়ের বাড়ি যাব, তারপর আমার দিদার বাড়ি যাব, তারপরে যাব আমার মার ওখানে। তো চলো আগে ঘুরে আসি। অসহ্য, ধরো একটু ভালো করে দেখে দেখে দেখো, চোখ দিয়ে দেখে দেখা যাচ্ছে নাকি দেখো। তোমাকে তো ক্যামেরা করতে দেওয়া মানে বিপদ। মাছের বাহার আটবেই নাই গামলা, দেখা যাচ্ছে। ক্যামেরার দিকে তাকাও, মাছ আমি দেখতেছি। এগুলা কি করবা করো, এগুলা আমি না খাই। এত ঘেচুরা ঘেচুরা মাছ, এগুলা এখন নাক টিপলে দুধ বেড়াবে। কি দেখবে তো ভাজা খেতে? হ্যাঁ ভাজা খেতে। যা কাটো গা, কাটো গা, আমি কাটতে পারবো না। সারাদিন ওই ইয়ে করতে করতে কোমরের 12টা বেজে গেছে। আমি তো তোর বাবুকে ফোন করছে, তুমি বললে আর আমি ছড়াইলাম। কোথায়? ওই বাড়িতে এসে বাবা মা, বাড়িতে আসে, চলে যাবে। না না না, এখনই চলে যাবো বাবা। তুমি এসে আমাকে দেখলে চমকায় যাবা। নাইটি পরে আসছি, নাইটি। তোমার বাবা আসার আগে আমি পালাবো। নাইটি পরে দৌড় আসছে, তা আমার বাড়ি পরে ছিঁড়া নাইটি। তো কি করবো, তোর বাবা এসে বলতেছে এক গাদা মাছ মেরে নিয়ে আসছে, বলছে চলো চলো। ছাড়িয়ে দিয়ে দেবো। ও বলতেছে বাবা আসার আগে যাবে, আসো তাড়াতাড়ি। না না যাবো গা এখনই, আসো তাড়াতাড়ি। নাইটি আর পাইটি। গুটুলি কই? ওই যে গুটুলির জন্য চকলেট আনতে গেল। কে আসছে? কে কে আসছে গা? কে আসছে? চলো চলো মা, কে আসছে? কে? গ্যাসের গন্ধ বাড়াচ্ছে না? গ্যাসের গন্ধ করে তো লাগছে না, গ্যাসের গন্ধের মতো লাগছে। হ্যাঁ ওরকমই তো লাগতেছে। আয় মা আয়, কোলে নেই, আয়। আনন্দ তো অনেক দেখাচ্ছিস, আয় কোলে নেই আগে, আয়। মা কে আসছে মা? তো তোমরা তো সবাই দেখতেই পেলে, আর সবাই আমাকে দেখে একদম সারপ্রাইজ হয়ে গেছে, কারণ আমি সবার বাড়িতে নাইটি পরে চলে গেছি। মানে একে তো রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, আর তার জন্য আমিও আর মানে ড্রেস চেঞ্জ করিনি। ওপরে একটা জ্যাকেট পরে নিয়েছিলাম, তার উপরে একটা চাদর জড়িয়ে নিয়ে একদম কানফান ঢেকে মুজো টুজো পরে জুতো টুতো পরে গেছি, কারণ মেয়ের বাড়িটা অনেকটাই দূর, প্রায় 15 কিলোমিটার হবে আমাদের এখান থেকে। তো এতটা রাস্তা যেতে তো ঠান্ডাই লাগবে। তো আমি নাইটি পরেছি, ভেতরে গরম প্যান্ট পরে নিয়েছি, সব কিছু একদম ইয়ে করে চলে গেছি। তো আমার মেয়ে তো দেখে অবাক। তো আমার মানে মেয়ের যে শাশুড়ি রয়েছে আমার বিয়াইন, তার কোনো মানে সেসবের প্রতি আপত্তি নেই। সে দেখেছে, আমার জামাইও জানে আমি নাইটি পরি। তো দেখেনি আমার বিয়াই, মানে আমার মেয়ে শ্বশুর দেখেনি। তো
দেখেনি। আর আমি জানি রোববার ওনার হাট রয়েছে, উনি আস্তে আস্তে 10:30 9টা 9:30 10টা বেজে যায়। তো তার জন্য আমি ভেবেছি যে এই সময় গেলেও কোনো ব্যাপার না, বাড়িতে কেউ নেই। আর রাত্রিবেলা কেউ দেখতেও পাবে না, যেহেতু আমার মেয়ের বাড়িটা একটু গ্রামের ভেতরে। তো তার জন্য গেছি, কোনো ব্যাপার না। আমার মা তো মানে তোমাদের প্রথম থেকে আমি দেখাইনি, আমাকে ভুল হয়ে গেছে যে ক্যামেরাটা নিয়ে আমাকে প্রথম থেকে যদি আমি ঢুকতাম তাহলে আমার মার যখন আমি বলেছি যে আমি মেয়ের বাড়িতে গেছিলাম, তো আমার মার রিয়াকশানটা তোমরা দেখতে পেতে যে আমি আমার বাবার বাড়িতে মাঝে মধ্যে রাত্রেবেলা যখন যাই তখন নাইটি পরেই চলে যাই। বাইকে কে দেখতে যাবে আমাকে, আর আমরা তো কোথাও রাস্তায় নামি না। তো মা আমাকে বকাবকি করছিল, হ্যাঁ তুই নাইটি পরে মেয়ের বাড়িতে চলে গেছিস। তো আমার মেয়েও মানে ওর বরকে বলে রেখেছিল যে দেখবে তুমি একদিন আমার মা আমাদের বাড়িতেও নাইটি পরে চলে আসবে। তো রেস্ট ছাড়াছাড়ি ঠান্ডার মধ্যে রাত্রেবেলা থাক থাক থাক। তো আজকে খুব একটা ব্লগ আমি বানাইনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।